আচ্ছা, গতকালকে যে ইংল্যান্ড ভার্সেস ঘানার ম্যাচে গোল শূন্য ড্র হলো, সেখানে মূল বিষয় হচ্ছে যে হ্যারি কেন যে গোলটা মিস করেছে সেটা নাকি ওই যে ত্রান্তিক যে সাধু বাবা ঘানার তার উপর কালো জাদু করেছে, সেই জন্য নাকি সে গোলটা মিস করেছে। এখানে এই যে বিষয়টা আসছে এটা একদমই একটা ফালতু লজিকলেস বিষয়। এর প্রমাণ অনেক আগেই হয়ে গেছে, কারণ 2014 সালে পর্তুগালের বিরুদ্ধে এই ঘানার ম্যাচ ছিল, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ইনজুরি থাকা সত্ত্বেও গোল করেছে। আর রোনালদোর বিরুদ্ধেই এই যে তান্ত্রিক সাধু বাবা, সে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বা যাই বলেন আপনারা, এগুলো করেছিল। এই যে লজিকলেস বিষয়গুলো মানে এখানে বলা হচ্ছে যে আর হ্যারি কেনরে দোষ দেওয়া হচ্ছে, এটা একদমই ফালতু একটা বিষয়, এটার কোনো ভিত্তি নেই। তো ইংল্যান্ড এখানে গোল শূন্য ড্র করেছে, জিততে পারেনি, এটা তাদের ব্যাড লাক, তাদের পারফরমেন্স ভালো হয়নি। অথচ শুধু একজন ব্যক্তিকে দোষারোপ করা হচ্ছে। এই হ্যারি কেন কিন্তু এর আগের ম্যাচে দুটো গোল করেছে, দুর্দান্ত পারফরমেন্স করেছে। আজকের ম্যাচে সে গোল করতে পারেনি, পারফরমেন্স ভালো হয়নি, এটা ঠিক আছে, কিন্তু তাকে এই যে একতরফা দোষ দেওয়া, আর এই যে একজন তান্ত্রিক, একজন ভুয়া, একজন সাধু বাবা, তাকে নিয়ে যত মাতামাতি, এটা একদমই ঠিক না। কারণ এইগুলো একদম ফালতু লজিকলেস ভিত্তিহীন একটা বিষয়। তো এগুলো নিয়ে একদম মাতামাতি করা উচিত না। আর ইংল্যান্ড ঘানার সাথে জিততে পারেনি তো কি হচ্ছে, পরবর্তী ম্যাচে তারা অবশ্যই জিততে পারবে, এবং আমার বিশ্বাস হ্যারি কেন আবার সেই রকম আগের মতোই গোল করবে। তো এটা সবাই বাদ দিন, আসল ম্যাচে মন দিন।